নামটা তো মনে পড়ছে না। আচ্ছা, এক মিনিট। আমাদের লৌহ ইস্পাত শিল্প কি হয়েছিল বা ক্লাসিফিকেশন অফ ইন্ডাস্ট্রি এটা হয়েছিল? না স্যার, ওকে। ক্লাসিফিকেশনটা হয়ে গেছিল স্যার, এটা হয়ে গেছিল টাইপস অফ ইন্ডাস্ট্রিজ। আচ্ছা, ইম্পর্টেন্ট ইন্ডাস্ট্রিজ ইন ইন্ডিয়া, এখানে আমরা বোধহয় আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি পড়েছিলাম। এর সমস্ত অংশগুলো আলোচনা হয়েছিল। কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়েছিল। জুট টেক্সটাইল থেকে হওয়ার কথা, আমাকে একটুখানি যদি কনফার্ম করো সুবিধা হয়। হ্যাঁ স্যার, জুট থেকে হওয়ার ছিল। একদম ওকে। এবং তোমাদের সাথে আমি আরেকটা বিষয় একটুখানি বলে নিই। তোমরা যে লিস্ট পাঠিয়েছিলে তাতে করে মানে যে যে জিনিসটা হয়নি তোমাদের আমি একটুখানি বলি, এখন মিলিয়ে নাও। মিনারেল মাইন্স অ্যান্ড মিনারেলস তোমরা বলেছিলে, ইন্ডাস্ট্রিজ বলেছিলে, পাওয়ার রিসোর্সেস অফ ইন্ডিয়া বলেছিলে। এর ছাড়া হচ্ছে ন্যাচুরাল ভেজিটেশন, ক্যানাল, লেক, ওয়াটারফল, এগুলো বাকি ছিল তোমাদের, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে দেখো আশা করছি আমি ইন্ডাস্ট্রিটা কমপ্লিট করে ফেলতে পারবো। এবং ইন্ডাস্ট্রিটা কমপ্লিট করে ফেলার পর আমরা আইদার ন্যাচারাল ভেজিটেশনে যাব অথবা মাইন্স মিনারেল পাওয়ার রিসোর্সে যাব, কোনো একটা টপিক আজকে শুরু করব। ওকে। সো স্যার, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, হ্যাঁ বলো বলো। স্যার ন্যাশনাল পার্কটাও না হয়নি আমাদের, ওটাও একটু করিয়ে দেবে। ন্যাশনাল পার্ক, হ্যাঁ আছে তো, আমি বললাম না কি, তাহলে হয়তো স্কিপ করে গেছি। ন্যাশনাল পার্ক মেনশন আছে, ন্যাশনাল পার্ক, ন্যাচারাল ভেজিটেশন, ওয়াটারফল, ক্যানাল, লেকস, আর হ্যাঁ হচ্ছে স্যার, হ্যাঁ। মিনারেল, ইন্ডাস্ট্রি, পাওয়ার রিসোর্স। আমাকে মেনশন করা আছে, আমাকে জয়দা মেনশন করে দিয়েছিল। ওকে, অসুবিধা হবে না। আমি যখন ন্যাচারাল ভেজিটেশন পড়াবো ওর সাথেই কনজারভেশন স্ট্র্যাটেজি যখন আমরা আলোচনা করবো, ন্যাচারাল ভেজিটেশনের মধ্যেই আমাদেরকে কনজারভেশন স্ট্র্যাটেজি আলোচনা করতে হবে। শুধু ন্যাশনাল পার্ক কেন, ন্যাশনাল পার্ক, তারপর হচ্ছে তোমার স্যাংচুয়ারিজ, বায়োস্ফিয়ার রিজার্ভ, এই প্রত্যেকটা বিষয় ইনফ্যাক্ট এদের পার্থক্য কি, প্রত্যেকটা আমরা তো সাধারণ অর্থে বলে থাকি সেম, মানে কনজারভেশনের জন্য ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে, কিন্তু এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি, এই জাতীয় বিষয়ে আমরা আলোচনা করবো, নো ইস্যুজ। চলো তাহলে জুট টেক্সটাইল ইন্ডাস্ট্রি শুরু করা যাক আজকে, দেখি আমরা ইন্ডাস্ট্রিটা অ্যাটলিস্ট কমপ্লিট করি, তারপর দেখা যাবে কিছু। তো ভারতবর্ষের ক্ষেত্রে সেকেন্ড লার্জেস্ট অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি হিসাবে পরিচিত। এবং এই জুট টেক্সটাইল ইন্ডাস্ট্রি একটা পিওরলি ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ আমরা যত পরিমাণ র জুট এখানে দেব তার থেকে তুলনামূলক কম পরিমাণ ফাইনাল প্রোডাক্ট এখান থেকে পাবো। ভারতবর্ষের ক্ষেত্রে যেহেতু এটা একটা পণ্য ভাসমান শিল্প, তাই যে জায়গাতে র জুটের অ্যাভেলেবিলিটি আছে, যে জায়গাতে কাঁচা পাটের চাষ হয়, সেই জায়গাতে আমরা কিন্তু জুট টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে উঠতে দেখি। প্রথম এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আছে, একদম বেসিক কোয়েশ্চেন, প্রথম 1855 সালে হুগলির রিসরাতে এই জুট শিল্প গড়ে ওঠে। কারণ তোমরা একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাবে যে ভারতবর্ষের ক্ষেত্রে এই যে জুট, র জুটের যে অবস্থান, মানে জুটের যে উৎপাদন, সেটা কিন্তু ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি মূলত পশ্চিমবঙ্গের, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, যেখানে ট্রপিক্যাল এবং হিউমিড কন্ডিশন আছে, সেই জায়গাতে উৎপাদিত হয় ব্যাপক পরিমাণে। এবং আমি যেমনটা বললাম, যেহেতু এটা মানে ওজন হ্রাসমান শিল্প হিসাবে পরিচিত, তাই যে জায়গাতে আমরা দেখতে পাবো যে কাঁচা পাটের অ্যাভেলেবিলিটি আছে সেখানেই প্রতিস্থাপিত হয়েছে। এই বাঁশবেড়িয়া, রিসরা, টিটাগড়, মূলত এই হুগলি রিভারকে কেন্দ্র করে, হুগলি রিভারের উভয় পার্শ্বে আমরা এই শিল্পকে দেখতে পাই। বর্তমানে আমরা হাইয়েস্ট জুট টেক্সটাইল প্রোডাকশন কান্ট্রি হিসাবে পাবো ইন্ডিয়াকে, এবং তারপর আছে বাংলাদেশ। তবে যদি এটা এক্সপোর্টের কথা বলা হয়, এটা মনে রাখবে, এক্সপোর্টের ক্ষেত্রে এটা কিন্তু বর্তমানে হচ্ছে বাংলাদেশ। এক্সপোর্টের ক্ষেত্রে এটা বর্তমানে হয়ে যাবে বাংলাদেশ, তারপর ইন্ডিয়া। এছাড়া ভারতবর্ষের ক্ষেত্রে বিহার, উত্তরপ্রদেশ, আসাম, কিছু কিছু জায়গাতে অল্প বিস্তর চাষ হয়। এরপর আমরা আসবো উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি এটাও কিন্তু পুরোপুরি ভাবে আমরা যে প্যাস্টোরাল বেসড ইন্ডাস্ট্রির কথা বলেছিলাম, যে বিভিন্ন জায়গাতে চারণভূমি থেকে পাওয়া যায়, এটা হচ্ছে সেই প্যাস্টোরাল বেসড ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে। তার কারণ এই যে উল, ভারতবর্ষে আমরা দুটো ধরনের উলের টাইপের কথা বলতে পারি, কি কি সেটা, একটা হচ্ছে অ্যাঙ্গোরা টাইপের উল, এবং এই যে অ্যাঙ্গোরা টাইপের উল, এই অ্যাঙ্গোরা আসলে কি, এটা একটা প্রশ্ন হয়। অ্যাঙ্গোরা হচ্ছে একটা পার্টিকুলার ধরনের র্যাবিট। ওকে। আর একটা হয়, সেটাকে বলা হচ্ছে পাসমিনা। এই পাসমিনা শাল, এটা অত্যন্ত পপুলার একটা টাইপের শাল, মানে পাসমিনা একটা টাইপের উল।
পাশমিনা যেখান থেকে পাওয়া যায় সেটা হচ্ছে একটা ছাগল, গোট। দুটো গুরুত্বপূর্ণ ধরন আমরা বলতে পারি, দুটো গুরুত্বপূর্ণ ধরনের উলের কথা এটা। ভারতবর্ষে 1876 সালে কানপুরে, উত্তরপ্রদেশের কানপুরে প্রথম একটা উলেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি গড়ে ওঠে এবং তার ব্র্যান্ড নেম ছিল লাল ইমলি। বর্তমানে আমরা মেনলি পাঞ্জাব, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে এই শিল্পের কনসেন্ট্রেশন দেখতে পাই। তবে ম্যাক্সিমাম মনে রাখবে পাঞ্জাব, এবং পাঞ্জাবের ক্ষেত্রে লুধিয়ানা। ভারতবর্ষের 90% এই শিল্প অর্থাৎ উলের টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত। স্পেসিফিক্যালি শাল, মাফলার, পুলোভার ইত্যাদি বিভিন্ন ধরনের শীত বস্ত্র নির্মিত হয়, এবং এদের মধ্যে সব থেকে দামি যদি আমরা দেখি তাহলে হচ্ছে পাশমিনা। এই কোয়ালিটির যে উল পাওয়া যায় সেখান থেকে যে টেক্সটাইল তৈরি হয় সেটা। এরপর আমরা বলবো সিল্ক টেক্সটাইল। ভারতবর্ষের ক্ষেত্রে এটাও কিন্তু একটা অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি আমরা বলতে পারি। এটাকে অ্যাগ্রো বেসড বলা যায় যেহেতু এগ্রিকালচারাল ওয়েতে চাষ করা হয়, বা আমরা আর একটা পড়েছিলাম না যে বনভূমি ভিত্তিক, ফরেস্ট বেসড। কেন আমি এটাকে ফরেস্ট বেসডও বলতে পারি তার অন্য কিছু ব্যাপার নয়, তার কারণ হচ্ছে এটা বনভূমি অঞ্চলে যেহেতু চাষ করা হয়, বনভূমি অঞ্চলে যেহেতু এদেরকে সিল্ক রেয়ারিং যেটাকে বলা হয়, বনভূমি অঞ্চলে সিল্ক রেয়ার করা হয়, সেই কারণে। মূলত রায়াপুরম, কেরলে সর্বপ্রথম 1945 সালে সিল্ক টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রতিস্থাপিত হয়, কিন্তু এর প্রোডাকশন তখন সেই বছর স্টার্ট হয়নি। যদি প্রোডাকশনের কথা বলা হয় দেন ইট উইল বি 1950। 1950 সাল নাগাদ এর প্রোডাকশন স্টার্ট হয়। ভারতবর্ষে মূলত 4 ধরনের সিল্কের ভ্যারাইটি আমরা দেখতে পাই, তারা হচ্ছে মালবেরি, ইরি, তসর এবং মুগা। মূলত এই 4 ধরনের সিল্কের ভ্যারাইটি ভারতবর্ষের ক্ষেত্রে দেখা যায়, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা চীনের পর সেকেন্ড র্যাঙ্ক অধিকার করি। ভারতবর্ষের ক্ষেত্রে কর্ণাটক মেজর, এবং কর্ণাটক ছাড়া আমরা যদি দেখি ভারতবর্ষের ক্ষেত্রে এই স্পেসিফিক্যালি ধরো মুগা সিল্ক, এর মেজর সোর্স হচ্ছে আসামে। আমরা যদি ইরি সিল্ক দেখি, এই ইরি টাইপের সিল্ক কাশ্মীর অঞ্চলে। মালবেরি যেটা, এই মালবেরি সিল্ক কর্ণাটক, এবং তসর সিল্ক, এই তসর সিল্ক ওয়েস্ট বেঙ্গল। আমরা মুর্শিদাবাদ এবং মালদা এই দুটো জায়গাতে পেয়ে থাকি ভারতবর্ষের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমরা দেখবো অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি। মূলত অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা আমরা বলতে পারি, আমরা টাইপগুলো শুধু মনে রাখবো, আমরা প্রত্যেকটা চেষ্টা করছি টাইপ মেনশন করার। একটা টাইপ পড়েছিলাম না, মিনারেল বেসড ইন্ডাস্ট্রি। অ্যালুমিনিয়াম হচ্ছে একটা মিনারেল বেসড ইন্ডাস্ট্রির এক্সাম্পল হিসেবে বলা যায়, কারণ অ্যালুমিনিয়ামের যে প্রধান মিনারেল সেটা হচ্ছে বক্সাইট। আমরা বক্সাইট থেকে এটাকে পাই, সো এই কারণে এটাকে মিনারেল বেসড ইন্ডাস্ট্রি বলা হয়। এবং ভারতবর্ষের ক্ষেত্রে আমরা যেটা দেখবো যে ভারতবর্ষের কিছু পার্টিকুলার অঞ্চলেতে এই মিনারেল বেসড ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। কেন? যে জায়গাতে আমরা দেখতে পাবো পাওয়ার রিসোর্স বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে, যে জায়গাতে পাওয়ার রিসোর্স বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে সেই জায়গাতেই অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি গড়ে উঠেছে। কেন? এর কারণ কি? প্রধান কারণ অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে পাওয়ারের অ্যাভেলেবিলিটি আছে সেই জায়গায় এক্সট্রাকশন পসিবল হয়। ভারতবর্ষে জেকে নগর নামক স্থানে প্রথম অ্যালুমিনিয়াম প্ল্যান্ট গড়ে ওঠে পশ্চিমবঙ্গে। এটা পশ্চিম বর্ধমানের একটা জায়গা। এর পরবর্তীতে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানেতে হীরাকুদ এবং রেণুকুদ উত্তরপ্রদেশের এই দুটো জায়গায় গড়ে ওঠে, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে যখন থেকে আর মানে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে কি বলা হলো যে বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি, বেসিক অ্যান্ড হেভি ইন্ডাস্ট্রি এই বিষয়ের উপর জোর দেওয়া হবে, তার ফলে এটা গড়ে উঠলো। মূলত আমরা যদি দেখি ভারতবর্ষের মেজর যারা প্লেয়ার তারা হচ্ছে হিন্দালকো, ইন্দালকো, বালকো এবং নালকো। এই চারটে কেমন ভাবে তোমাদের প্রশ্ন দেবে, ম্যাচিং করতে দেবে। এই চারটে যে প্রধান কোম্পানি হিন্দালকো, ইন্দালকো, বালকো, নালকো, এদের কিছু আউটপুট সেন্টার আছে, মানে এদের প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্ট গুলোকে ম্যাচিং করতে দেবে। সাধারণত এই ধরনের কোয়েশ্চেন জিজ্ঞাসা করে, একদম সোজা সাপটা কথা। যেমন হিন্দালকোর ক্ষেত্রে উত্তরপ্রদেশের রেণুকূট, এবং এই উত্তরপ্রদেশের রেণুকূট তাহলে কবে গড়ে উঠছে? উত্তরপ্রদেশের রেণুকূট গড়ে উঠছে দেখো সরি সেকেন্ড 5 ইয়ার প্ল্যানে। নেক্সট এই জায়গাতে আমরা যদি দেখি যে আমাদের উত্তরপ্রদেশের পার্শ্ববর্তী অঞ্চল ঝাড়খণ্ডের রাঁচি, পালামু এবং লোহারডগা অঞ্চল থেকে এরা প্রয়োজনীয় বক্সাইট কালেক্ট করে।
নেক্সট ইন্দালকো। ইন্দালকোর ক্ষেত্রে বেশ অনেকগুলো জায়গা আমরা পাবো। ইন্দালকোর ক্ষেত্রে প্রথম আমরা বলবো মুড়ি, ঝাড়খণ্ডের কথা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর কেরলের আলবি অঞ্চলের কথা, কেরলের এই জায়গাতে ইন্দালকোর একটা আউটপুট প্ল্যান্ট আছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে বেলুর। এই জায়গাতে মেনলি আমরা যে অ্যালুমিনিয়াম সিট, বিভিন্ন জায়গায় অ্যালুমিনিয়াম সিট দরজা তৈরিতে দেখবে কাঠের ফ্রেম দিয়ে হলো, তারপর অ্যালুমিনিয়াম সিটের দরজা দেওয়া হয়, বা এই আমরা বর্তমান সময়তে ছাদের যে শেড দেখতে পাই, অনেকে টিনের করে, অনেকে অ্যালুমিনিয়ামেরও করে, এখানে সেই অ্যালুমিনিয়াম কিন্তু ব্যবহার হয়। এবং এই অ্যালুমিনিয়াম স্পেসিফিক্যালি আমরা দেখতে পাবো যে আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বেলুর, বেলুর মঠ যে আছে সেই বেলুরের কাছ থেকে একটা অংশে এটা তৈরি হয়। এছাড়া হীরাকুদ আমরা দেখবো ওড়িশাতে আছে, এটাও ইন্দালকোর একটা গুরুত্বপূর্ণ অংশ। এবং কর্ণাটকের বেলাগাম। এই পাঁচটা হচ্ছে ইন্দালকোর আউটপুট ইউনিট। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বালকো বা ভারত অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। মূলত বালকোর দুটো জায়গা আছে, একটা হচ্ছে ছত্তিশগড়ের কোরবা, ছত্তিশগড়ের এই যে কোরবা মাইন দেখো, এই যে কোরবা, এটা একটা কোল মাইন অঞ্চল। ছত্তিশগড়ের এই কোরবা কোল মাইন অঞ্চল যেটা, এই জায়গাতে পাওয়ার রিসোর্সের অ্যাভেলেবিলিটি প্রচুর, তাই না? এই জায়গাতে যেহেতু পাওয়ার রিসোর্সের অ্যাভেলেবিলিটি আছে, আমি আগেই উল্লেখ করেছি যে জায়গাতে অ্যাভেলেবিলিটি অফ পাওয়ার রিসোর্স আছে ইন্ডাস্ট্রি প্রতিস্থাপিত হবে, তো স্বাভাবিকভাবে কোরবা অঞ্চলে এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক এই জায়গাতে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা মনে রাখার মতো, আর একটা হচ্ছে কোয়েনা। দেখো কোয়েনা আমি তোমাদেরকে পড়িয়েছি কিনা জানি না, আমি যদি ফিজিওগ্রাফি পড়িয়ে থাকি, এটা আমি সবসময় বলি যে আমরা যখন ফিজিওগ্রাফি পড়ি তখন ওই প্লেটো রিজিয়নে সাধারণত প্লাসিড অঞ্চল বলে থাকি, যে টেকটনিক্যালি এটা ফ্রি অঞ্চল, এখানে কোনো সমস্যা হয় না। কিন্তু কোয়েনাতে, কোয়েনা নদী কৃষ্ণার একটা উপনদী, এর উপর যে ড্যাম আছে সেই ড্যামে 1962 সালে একটা মারাত্মক আর্থকোয়েক হয়। এবং 1962 সালে এই অঞ্চলে যে মারাত্মক আর্থকোয়েক হয়েছিল তার কারণ হচ্ছে কোয়েনা ড্যাম। সো এই কোয়েনা অঞ্চলে আমরা পাচ্ছি একটা হাইডেল পাওয়ার প্রজেক্ট। তাহলে এই যে হাইডেল পাওয়ার প্রজেক্ট আমরা পাচ্ছি, এই হাইডেল পাওয়ার প্রজেক্ট এখানে পাওয়ার রিসোর্সের সুবিধাটা করছে। ওকে, সেই কারণে এখানে গড়ে উঠছে। নেক্সট আমরা পাবো নালকো, ন্যাশনাল অ্যালুমিনিয়াম কোম্পানি লিমিটেড। এই নালকোর ক্ষেত্রে ওড়িশার কোরাপুট এবং ওড়িশার ঢেঙ্কানাল, এই দুটো জায়গাকে মনে রাখবে, বাস। এইখানে আর কিছু মনে রাখার দরকার নেই। আমি আবারও বলছি, ঠিক যতটুখানি বলছি ইন্ডাস্ট্রি একদম স্পেসিফিক ধরনের কোয়েশ্চেন করে। হ্যাঁ, কিছু কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞাসা করবে কনসেপচুয়াল, যেমন হচ্ছে র মেটেরিয়ালের ধরো কনসেপ্ট দিয়ে প্রশ্ন করলো, বা তোমাকে জিজ্ঞাসা করলো যে জুট ইন্ডাস্ট্রি বা সুগার কেন ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আমরা কোথায় প্রতিস্থাপিত করতে পারবো, এই জাতীয় বিষয়, সেটা দেখা যাবে। এরপর আমরা আসবো সিমেন্ট ইন্ডাস্ট্রি। সিমেন্ট ইন্ডাস্ট্রি হচ্ছে একটা বেসিক ইন্ডাস্ট্রি। কেউ বলতে পারবে যে সিমেন্ট ইন্ডাস্ট্রিকে কেন বেসিক ইন্ডাস্ট্রি বলা হয়? সিমেন্ট ইন্ডাস্ট্রিকে কেন বেসিক ইন্ডাস্ট্রি বলা হয়? তোমাদের ধারণা কি ন্যাচারাল দেখি? ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে হয় সেই জন্য কি? দাঁড়াও 1 মিনিট দাঁড়াও তো, আমার কোনো কারণে না আমার সাউন্ডটা খুব স্লো কেন শোনাচ্ছে, একবার বলো একটু জোরে। স্যার ম্যাটেরিয়ালটা ন্যাচারালি পাওয়া যায় সেই জন্য কি? বুঝতে পারলাম না গো, আরেকবার বলো। স্যার মেটেরিয়াল যেটা ইউজ করা হয় সেটা হ্যাঁ, ন্যাচারালি পাওয়া যায় তাই? আহ, হ্যাঁ সেটা ন্যাচুরালি পাওয়া যায় কি শুধু না, সেটা তো ঠিক নয়, ন্যাচুরালি নয়, কিছু আর্টিফিশিয়াল মেটেরিয়ালও ব্যবহার করা হয়। এনিওয়ান, তুমি ছাড়া। দেখো, এখানে বেসিক মানে হচ্ছে ফান্ডামেন্টাল, অর্থাৎ আমরা যাই ব্যবহার করি না কেন, লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে বলেছিলাম না, মনে আছে যে আমরা যাই শিল্পের কথা বলি না কেন সেখানে লৌহ ইস্পাত যেমন লাগবে, তেমনই সিমেন্ট তো লাগবে। কনস্ট্রাকশন করতে গেলে, কনস্ট্রাকশন ওয়ার্কসে সিমেন্টের তো প্রয়োজন হয়, তাই না? তাহলে এই ইন্ডাস্ট্রির এই পার্সপেক্টিভে আমরা এটাকে ফান্ডামেন্টাল ইন্ডাস্ট্রি বলে থাকি। মূলত এই কারণে এটাকে বেসিক ইন্ডাস্ট্রি বা ফান্ডামেন্টাল ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা প্রথম দেখি, এই ইন্ডাস্ট্রির প্রতিস্থাপন হচ্ছে 1904 সালে ম্যাড্রাসে। এটা একটা ওয়েট লুজিং ইন্ডাস্ট্রি, অর্থাৎ যে পরিমাণ কাঁচামাল এখানে প্রোভাইড করা হয়, মূলত দুটো ধরনের কাঁচামালের কথা আমরা বলবো প্রধান। একটা হচ্ছে লাইমস্টোন বা চুনা পাথর, এটা একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল। আর একটা হচ্ছে জিপসাম, এটা একটা গুরুত্বপূর্ণ কাঁচামাল সিমেন্ট তৈরির জন্য।
মোটামুটি ভারতবর্ষের ক্ষেত্রে যদি আমরা দেখি যে মধ্যপ্রদেশ, এখানে মধ্যপ্রদেশ অঞ্চলে আমরা যথেষ্ট বেশি পরিমাণে লাইমস্টোন পাই, এবং তার প্রমাণ হিসাবে তোমরা দেখো মধ্যপ্রদেশে যে নর্মদা নদী প্রবাহিত হয়েছে, নর্মদা নদী মার্বেল ফলস তৈরি করেছে, আর মার্বেল চুনাপাথর থেকে আমরা পাচ্ছি। মার্বেল জলপ্রপাত যেটা, এই মার্বেল জলপ্রপাত এখানে থাকার কারণে এটা প্রমাণ করে যে মার্বেল রকের আধিপত্য আছে। এই কারণে আমরা মধ্যপ্রদেশে একটা ভালো অবস্থা দেখতে পাই। এছাড়া আমরা আর যদি দেখি যে যে জায়গাগুলোতে দেখতে পাবো, ধরো কিছু কিছু বিশেষ অংশ, যেমন হচ্ছে কেমিক্যাল ফার্টিলাইজার থেকে যে স্লাজ বেরোয় অবশিষ্ট অংশ, বা আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি থেকে যে স্ল্যাগ বেরোয় অবশিষ্ট অংশ, তার উপর ভিত্তি করে কিছু সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। ঠিক, আবার কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাবো সি সেল। সি সেল মানে হচ্ছে শামুকের যে খোল থাকে, তার উপর ভিত্তি করে কোনো জায়গাতে মানে সেইগুলো থেকে নিয়ে, সেইগুলোর অবশিষ্টাংশকে নিয়ে মেটেরিয়াল হিসেবে ব্যবহার করে কোনো কোনো জায়গায় সিমেন্ট শিল্প গড়ে উঠেছে। যেমন চেন্নাই, এটা দ্বারিকা, তিরুবনন্তপুরম, এই জায়গাগুলোতে। প্ল্যান্ট বেসড অন স্লাজ, এই যে স্লাজ, এটা কোথা থেকে পাওয়া যায়? মূলত ফার্টিলাইজার প্ল্যান্টের একটা রেসিডুয়াল অংশ, ফার্টিলাইজার প্ল্যান্টের একটা রেসিডুয়াল অংশ হচ্ছে স্লাজ। এই স্লাজের উপর ভিত্তি করে সিন্দ্রিতে গড়ে উঠেছে। এবং মনে রাখবে, এই সিমেন্ট তৈরির জন্য সিন্দ্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্ষেত্র। আমি আবারও বলছি, আমাদের কাজ হচ্ছে এখানে শুধু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কার কোথায় অবস্থান এটাকে একটুখানি মনে রাখা। ওকে, এবার স্ল্যাগ আয়রন, আমরা দেখো এই যে স্ল্যাগ আয়রনের কথা বলি, স্ল্যাগ আয়রন কি? যেটা ওই ব্লাস্ট ফার্নেস হয়, যেখানে গলন করানো হয়, আকরিক লোহার গলন হয়, এই ব্লাস্ট ফার্নেসের অবশিষ্ট অংশে আমরা পাই। ঠিক আছে, এটা আমরা এই ঝিঙ্গাপানি, ঠিক আছে, কর্ণাটকের ভদ্রাবতী, ওড়িশার রৌরকেল্লা, দুর্গাপুর, এই জায়গাতে দেখতে পাই। এই মোটামুটি আমরা যে জায়গাগুলোতে পাই তার পরিচয়।